আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড। এটি হচ্ছে লেনোভোর একটি ব্র্যান্ড পিসির মাদারবোর্ড। এটি আমরা রিপেয়ার করে ফেলছি। আর আপনারা এখানে ভালো করে দেখেন, এসি কোড আছে, তার মানে এটি সম্পূর্ণ ভালো আছে। আর আমরা কিবোর্ড লাগানো হয়েছে, কিবোর্ডের নাম লোকোকে আছে। আর আমাদের এখানে যে ডিসপ্লে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি ডিসপ্লে টোটালি চলে আসছে। এবং আমরা এই মাদারবোর্ডটি এইমাত্র রিপেয়ার করলাম। তো এই মাদারবোর্ডটি কোথায় প্রবলেম ছিল আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব। তাহলে আপনারা যারা ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন এই মাদারবোর্ডটি অফ করে দিব। ব্র্যান্ড পিসি বা ব্র্যান্ড মাদারবোর্ড এগুলো রিপেয়ার খুবই কম হয়, কারণ এগুলোর পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আপনারা এখানে একটি চিপ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ল্যান চিপ। আমরা এই ল্যান চিপটি উঠিয়ে ফেলছি। আর এটি হচ্ছে একটি বিজিএ চিপ। তো বিজিএ চিপের নিচে যে বল আছে, তো বলই থাকে, এটা হচ্ছে বল গ্রেড অ্যারে। তার মানে হচ্ছে প্রত্যেকটা বল গ্রেড আকারে থাকে। তো এটি যে প্রবলেমটি হয়েছে, এর যে এখানে দেখতে পাচ্ছেন এর নিচে বলগুলো শর্ট হয়ে গেছিলো এখানে। তো শর্ট হওয়ার কারণে এই চিপটি প্রচুর পরিমাণে গরম হইতো। আমরা যখন পাওয়ার দিতাম, তো এখানে আমরা যখন এই চিপটির মধ্যে হালকা হাত রাখছি, তো এটি মূলত হালকা প্রচুর পরিমাণে হিট হইতো। আর এটি একটি কোড এসে দাঁড়িয়ে থাকতো, আর মাদারবোর্ডটি বিপ করতো, কিন্তু ডিসপ্লে আসতো না। তারপর আমরা এই চিপটি উঠিয়ে ফেলছি। উঠানোর পরে এর যে শর্ট ছিল এখানে, ক্লক চিপের যে শর্ট ছিল ক্লক সিগন্যালের, তো এটি ভেঙে গেছে। আমরা এটি উঠানোর পরে তারপরও এটি ডিসপ্লে আসতেছে না। তারপর আমরা যে কাজটি করছি, আমাদের কাছে ব্র্যান্ড পিসি ছিল রানিং। তো এটির যে বায়োস আছে, ইউনিভার্সাল বায়োস ব্যাকআপ যে সফটওয়্যারটি আছে, এটি দিয়ে আমরা রানিং পিসির বায়োসটি ব্যাকআপ করে আমরা এটি ফ্লাশ করে দিছি। করার পরে এই মাদারবোর্ডটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো আপনারা যদি নো ডিসপ্লে মাদারবোর্ড আসে, আপনারা এইভাবে যদি করেন, তাহলে আমি মনে করি আপনারা সব ধরনের ব্র্যান্ড পিসির মাদারবোর্ড নো ডিসপ্লে আপনারা সমাধান করতে পারবেন। তাছাড়া স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা নো ডিসপ্লের সমস্যাগুলো রিপেয়ার করবেন, আমাদের এই চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে। এগুলো ফুল টিউটোরিয়াল, এগুলো দেখলে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের কম্পিউটারের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা কম্পিউটারের বিভিন্ন সমস্যায় পড়তেছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।